প্ল্যানেট কোন ঘরে বসে কীরকম কী রেজাল্ট দেয় আমার মনে হয় সেটা সকলেরই জানা উচিত। আজকে থেকে আমরা একটা সিরিজ স্টার্ট করছি। প্রথমেই আমরা কথা বলবো রাহুকে নিয়ে। রাহু আমাদের পুরো হরোস্কোপের 12টা ঘরে বসে কোন ঘরটাতে কেমন কী রেজাল্ট দেয়, আজকে এই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা সেগুলোকে জানার চেষ্টা করব। আজকে প্রথমেই আমরা কথা বলবো রাহু যদি কারোর ফার্স্ট হাউসে থাকে, কারোর হরোস্কোপে ফার্স্ট হাউসের ওপর যদি কারোর রাহু থাকে কীরকম ইম্প্যাক্ট বা কীরকম পজিটিভ কীরকম নেগেটিভ ইম্প্যাক্ট হয়, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সবার প্রথম হলো কারোর ধরো রাহু ফার্স্ট হাউসের ওপর আছে, এই ধরনের মানুষ খুব প্রচণ্ড ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান মানুষ হবে, সমস্ত কিছু জিনিস খুব ফাস্ট লার্নার হবে, খুব তাড়াতাড়ি শিখে যাবে। কিন্তু রাহু যেখানে অবস্থান করে সেই ঘরটাকে বা সেই ঘরের যা কিছু আছে সেটাকে বাড়ায়, সেটাকে স্প্রেড করে। ওকে, এবার ফার্স্ট হাউস হচ্ছে আমাদের জন্য সেলফ, আমরা নিজেরা। এর একটা নেগেটিভ দিক হলো রাহু যদি ফার্স্ট হাউসে বসে, এরা না নিজের প্রতি বা নিজের প্রতি প্রচণ্ডভাবে অবসেসড হয়, প্রত্যেকটা ব্যাপারে নিজেকে সব সময় আগে রাখে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গাতে এদের প্রবলেম তৈরি করে, কারণ অলওয়েজ এরা নিজেরা ভালো থাকবো, নিজেরা সব কিছু জায়গাতে নিজেকে ইম্পর্টেন্স দেবে। এদের কাছে কিন্তু অন্য লোকজনেদের গুরুত্বটা একটু কম হয়। সব সময়তে এদের নিজের প্রায়োরিটি অলওয়েজ নিজের জন্য বেশি থাকবে, সব সময় নিজেকে নিয়ে অবসেশন থাকবে, নিজেকে নিয়ে বেশি চিন্তা ভাবনা থাকবে। এই যে জায়গাটা, এটা অনেক সময় না এদেরকে একটু ইগোয়েস্টিকও তৈরি করে দেয়, বা বলতে পারো আমি যেটা বলছি সেটা ঠিক, নিজের প্রতি সেই জেদটাকে তৈরি করে দেয় যে আমি যেটা বলেছি, আমি যেটা করেছি সেটা একদম ঠিক, এই জায়গাটাকেও কিন্তু তৈরি করে দেয়। এবার যদি আমরা হেলথের দিক থেকে একটু দেখি, রাহু যদি ফার্স্ট হাউসের ওপর থাকে, হেডেক রিলেটেড সমস্যা, মাইগ্রেন রিলেটেড সমস্যা, চোখের কোনো সমস্যা এদের খুব ইজিলি বা খুব তাড়াতাড়ি কিন্তু এদের এফেক্ট ফেলে।